সুপ্রিয় দর্শক, বিডি জব নিউজ এ আপনাকে স্বাগতম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 20টি পদে মোট 472 জনকে নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিওতে জানিয়ে দেব কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, যোগ্যতা কী লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কবে শেষ হবে আবেদনের সময়সীমা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন এক নজরে দেখে নেই এই নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। চাকরির ধরন সরকারি। মোট পদ 20টি। মোট নিয়োগ 472 জন। আবেদন মাধ্যম অনলাইন। আবেদন শুরুর তারিখ 16 মার্চ 2025। আবেদনের শেষ তারিখ 5 এপ্রিল 2025। অফিসিয়াল ওয়েবসাইট। এবার দেখে নেই কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং বেতন কত। পদের নাম সিনিয়র নকশাবিদ। পদসংখ্যা 04টি। বেতন 11,300 থেকে 29,000 টাকা, গ্রেড 12। শিক্ষাগত যোগ্যতা ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয় উন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম পরিসংখ্যান সরকারি। পদসংখ্যা 85টি। বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ উন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম ইনুমারেটর। পদসংখ্যা 04টি। বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ উন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম জুনিয়র পরিসংখ্যান সরকারি। পদসংখ্যা 266টি। বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ উন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা 11টি। বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ উন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা 10টি। বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক, সম্মান বা সমমানের ডিগ্রি। পদের নাম নকশাবিদ। পদসংখ্যা 03টি। বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম হিসাবরক্ষক। পদসংখ্যা 01টি। বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উন্নয়ন স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম উচ্চমান সরকারি। পদসংখ্যা 08টি। বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম কাশিয়ার। পদসংখ্যা 02টি। বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা 09টি। বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম জুনিয়র নকশাবিদ। পদসংখ্যা 09টি। বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা ড্রাফটসম্যানশিপের ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ। পদের নাম কম্পোজিটর। পদসংখ্যা 04টি। বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম স্টোর কিপার। পদসংখ্যা 01টি। বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। পদসংখ্যা 42টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16।
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম ডুয়েল ডাটা অপারেটর। পদসংখ্যা 12টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 10টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 23টি। বেতন 9,30,22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম বুকবাইন্ডার। পদসংখ্যা 03টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম গাড়ি চালক। পদসংখ্যা 05টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে। এবার জেনে নেই কিভাবে আবেদন করবেন। প্রথম ধাপ bbs.gov.bd ওয়েবসাইটে যান। দ্বিতীয় ধাপ নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। তৃতীয় ধাপ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন। চতুর্থ ধাপ টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দিন। পঞ্চম ধাপ আবেদন সাবমিট করুন। আবেদন ফি প্রথম পদের জন্য 168 টাকা, 2 থেকে 20 নম্বর পদের জন্য 112 টাকা, সংরক্ষিত কোটার জন্য 56 টাকা। আবেদনের সময় কিছু বিষয় মাথায় রাখবেন। নির্ভুল তথ্য প্রদান করুন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। বন্ধুরা, এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। চাকরির আরও আপডেট পেতে বিডি জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।